তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই এন্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে ভালো আছো, আশা করি সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর মায়াপুরে আজকে কিন্তু সেকেন্ড ডে আমাদের। তো সকালবেলা উঠে তো তোমাদের দেখালামই যে আমি কি কি করেছি, কোথায় গেছি। তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি ওইখানেই থামিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা লেগে গেছে। তো জানলাটা খোলা হলে দেখাতে পারতাম তোমাদের। এসি বন্ধ করিস না, চালিয়ে দে বাবু, গরম করছে। তো যাই হোক, কি কি কিনেছি দেখাই। ডোনা প্রথমে দেখালে, এটা কি কিনেছি দেখা। দাঁড়া, এরম করে দেখা একবার, এরম করে। এই যে এই জিনিসটা ডোনা কিনেছে, এটা ডোনা কিনেছে, ঠিক আছে। আর আর কি কিনেছে দেখা দে, ওইভাবে না। আর কিনেছে কিন্তু ডোনার জন্য এই রাধাকৃষ্ণ দিয়া। মায়াপুর এসেছি আর রাধাকৃষ্ণ দিয়ার জিনিস কিনবো না তাই কি হয়, এটা ডোনার জন্য কিনেছি। এই যে লেখা আছে সব, এখানে লেখা আছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মায়াপুর লেখা সব কিছু, ঠিক আছে। মায়াপুরের গেঞ্জি, এটা কেমন হয়েছে বলো। আর আমি কিন্তু কিনেছি, আমরা যেহেতু তোমরা জেনেই গেছো যে আমরা পুনে যাব, বরের কাছে, বরের সঙ্গে থাকবো। তো ওই বাইরে চলে যাব, সেই কারণে আমাদের একটা শিব ঠাকুর রয়েছে ছোট্ট মতো পিতলের, ওটাকে নিয়ে যাব। আর এই যে দেখো, একটা থালা গ্লাস কিনেছি ছোট্ট করে। এই যে এই থালা গ্লাসটা ঠাকুরের জন্য কিনেছি। আর এইটা কিনেছি শিব ঠাকুরটাকে বসানোর জন্য, পিতলের শিব ঠাকুর, এরকম ছোট্ট করে। আর এখানটায় আছে একটা ধূপদানি, কারণ ধূপদানিটা কিনেছি ধূপ টুপ দেওয়ার জন্য। এই যে এই জিনিস কটা দেখতেই পাচ্ছ, কারণ আর বাড়িতে প্রদীপ আছে, শাঁখ আছে, আর কোষাকুষি আছে, যে যাই হোক বাড়িতে কোষাকুষি আছে যেটা করে জল দেয়। আর ঠাকুরও রয়েছে, আর তোমার হচ্ছে গিয়ে শঙ্খ আছে, ওটা নিয়ে যাবো। আর একটা প্রদীপ দেওয়া আছে, সন্ধ্যা দিই, তোমরা যারা ব্লগ দেখো আমার তারা বুঝবে, ওটা নিয়ে যাবো। আর আমার জন্য কি কিনেছি সেগুলো তোমাদেরকে এবার দেখাবো, কিন্তু তার আগে দেখাই বরের জন্য কি কিনেছি। তো আমার বর কিন্তু দুটো প্যান্ট নিয়েছে, খুবই সফট এগুলো কাপড়গুলো। আগেও এই টাইপের প্যান্ট পরেছে, এই যে দেখো টানলেই বড় হচ্ছে। তো এই যে দুই সাইডে পকেট টকেট রয়েছে, পিছনে একটা। আর দুটোই কিন্তু হালকা কালারের নিয়েছে এগুলো। এই যে দুটো প্যান্ট নিয়ে নিয়েছে বর, আর এটা বরের শপিং। আর আমার বর কিন্তু একটা এরকম তামার আংটি নিয়েছে, পুরো এরকম তামার আংটি, সেটা ও হাতে পরে নিয়েছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। আর আমাকে কি কিনে দিয়েছে চলো একবার দেখিয়ে দিই। এই যে আমাকে এটা কিনে দিয়েছে, এই যে এই জামাটা কিনে দিয়েছে। এই যে 3/4 হাত, আর এই যে এরকম সাইড দিয়ে এরকম কাটা, ফিতেও রয়েছে পিছনে বাঁধার। আর সাইডের পোর্শনটা হচ্ছে তোমার এরকম কাজ করা সাইডটা, আর এই যে নিচেটা এরকম কাজ করা, ঠিক আছে। এটার সাথে প্যান্ট সেট আছে আমার, এই যে গার্ডার আছে কোমরটা, আর এই যে প্যান্টের এই নিচেটা এই কাজ। তো এই জামা প্যান্টটা আমাকে আমার বর কিনে দিয়েছে। আর আমাকে আরও একটা জিনিস কিনে দিয়েছে, সেটা তোমাকে দিচ্ছি। আসলে কি বলতো, আমি এটা নিতে চাইনি, আমার ব্যাগ বাড়িতে রয়েছে। তো বর বললো ট্রেনে যাবে, একটা সুন্দর ব্যাগ না হলে তো ভালো লাগবে না, সেই জন্য বরের কথাতে নিয়েছি। কিন্তু সুন্দর একটা ব্যাগ, খুবই ভালো, সি গ্রিন কালার, হালকা, একদমই হালকা। কি কালার বলে এটা আমি জানি না, তোমরা যদি জানো তো কমেন্টে বলো। এরকম পিছনে একটা চেন আছে, আর এই যে হ্যান্ডেল এরকম ভাবেও নেওয়া যাবে, আর যে ঝোলানো যাবে, ঠিক আছে, গ্রিন কালার। আর এই যে এই জায়গাটায় একটা এরকম টাইয়ের মতো করা রয়েছে, আর এখানে একটা চেন রয়েছে, এখানে দুটো চেন রয়েছে মাঝে, আর পিছনে তো একটা দেখালাম, আমি 4টে চেন রয়েছে। এই ব্যাগটা কিনে দিয়েছে আমাকে বল। তো কেমন হয়েছে আমাদের এই শপিংগুলো অবশ্যই জানাবে। আর সাথে কিন্তু আমরা গেছিলাম, আমরা তো ফুচকা খেয়ে নিয়েছি, আর ফুচকা খাওয়ার পরেও কালকে একটা জিনিস খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এটা হচ্ছে হ্যালাঞ্চের বড়া। হ্যালাঞ্চের বড়াটা আমার কালকে খুব ভালো লেগেছিলো, ওই জন্য কিন্তু হ্যালাঞ্চের বড়া আর চপ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ খাও। আর এই ছিল আজকের আমাদের শপিং। জানি না কেমন কি শপিং হয়েছে,
তো তোমরা তো জানোই আমার মনটা অনেকটাই খারাপ, তাই মনটা ভালো করার জন্যই কিন্তু আমার বর এত দূর নিয়ে এসেছে আমাকে কষ্ট করে, মানে আমার জন্য হাসানোর জন্য বা আমার হাসি খুশি থাকার জন্য অনেকটা কষ্ট করেছে, স্ট্রাগল করেছে, সেটা আমি চোখের সামনে দেখেছি। বাট আমি ওর জন্য মানে সব কিছু ভুলে ওর জন্য অন্তত হাসবো, কারণ যে মানুষটা আমাকে একটু হাসানোর জন্য এতটা কষ্ট করতে পারে, আমি তার কথাটা বাদ দিয়ে অন্যের কথায় কাঁদতে চাই না। আর একটু ইমোশনাল হয়ে পড়েছি। সত্যি কথা বলতে যখন কাছের মানুষগুলো খুব দুঃখ দেয় না, তখন মনটা খুব ভেঙে যায়। তো সেই সময় যদি নিজের বর পাশে থাকে, আর কাউকে দরকার হয় না। আর যদি পৃথিবীতে নিজের বর খারাপ হয়, তাহলে দেখবে শত্রুর প্রয়োজন হয় না। তো আমার কাছে আমার বর অনেক ভালো, অনেকটা লাকি। আর একটা সংসারে থাকলে হাঁড়ি বাসন যেমন ঠোকাঠুকি লাগে, সেরকম একটা সংসারে থাকলে তো সংসারে ঠোকাঠুকি লাগেই, তাই না? তো যাই হোক, আর বেশি বলবো না, আমি এটাই বলবো যে ভাগ্য করে বরকে পেয়েছি। থ্যাংক ইউ বরমশাই, আমাকে এতটা ভালো সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার কোনো গিফটস দরকার নেই, পাশে থেকো, সাপোর্ট করো আর একটু ভালোবেসো, তাহলেই আমি খুশি। আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আজকে আমার খুশির জন্য অনেক কিছু করছে, এভাবে আমার পাশে থাকুক, আমি আর কিছু চাই না। তো চলো, ইমোশনাল হয়ে পড়ছি, তো আর কিছু যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কিছু কথা মনে পড়ে গেছিলো নিজেদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার নিয়ে। তো যাই হোক, আমার এই ছিল শপিং আজকের। আর আমার কিন্তু দেখো, আগের একটা ব্যাগ ছিল খুবই সুন্দর, বাড়িতেও একটা রয়েছে, তাও বড় একটা ব্যাগ কিনে দিল। তো যাই হোক, থ্যাঙ্কস টু ইউ বরমশাই। আর আমার মেয়েকে আমাকে একটা ভালো, এই দুটো দিন ভালো সময় দেওয়ার জন্য, এত ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। তো বরকে ধন্যবাদ, এই জন্য অনেক অনেক। এভাবেই পাশে থেকো, জানি তুমি আমার সব ভিডিও দেখবে, তাই তোমাকে ভিডিওতেই বলে দিলাম। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবো, ঠিক আছে? আর কিচ্ছু চাই না, তোমাদের একটু ভালোবাসা চাই। সবাই টাটা।